ব্যবহার করে না সবাই। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই? ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই সাপ্তাহিক ভাগবতম ক্লাসে। এখানে আমরা শিল প্রভুপাদের তাৎপর্যগুলো একসাথে পড়ে বোঝার চেষ্টা করি। আমরা প্রথম স্কন্ধে আছি, 13 নম্বর অধ্যায় শুরু করেছি আমরা। আজকে 13 নম্বর অধ্যায় 2য় নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই আমরা যেটা করি, রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করি। আজকে আমাদের জয় রাধা মাধবের মঙ্গলাচরণ করে শোনাবে আমাদের ছোট্ট ভক্ত সুভদ্রা। সুভদ্রা, তুমি শুরু করো। জয় রাম জয় গোপী জনবা যশোদানন্দন ভজন রঞ্জন যমুনা বনচারি জয় রাধা মাধব বিহারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে প্রভু মাধব জয় রাধা জয় জয় কুঞ্জাবি হরে রাধা কুঞ্জাবি হরে রাধা হরে হরে জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব গুরুদেব জয় জয় গুরুদেব হরি বল হরি বল আমরা জানলাম শ্রী গুরুরে নম শরম রূপম দাদাকি সর্বদাম শ্রীরাম বন্দে
Hare Rama, Rama Rama, Hare Hare, Rama Rama, Devi শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরে। সুন্দর হয়েছে খুব, সুভদ্রা, থ্যাংক ইউ সুভদ্রা। তো আজকে আমরা শুরু করব দ্বিতীয় শ্লোক থেকে। শেয়ার করছি শ্লোকটা। দেখা যাচ্ছে প্রভুজি? তো আমরা যে এই অধ্যায়ে যে আছি, সে অধ্যায়টা কি? অধ্যায়ের টাইটেল হচ্ছে কি, যে ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ, রাইট? যেটা এই অধ্যায়ের যে পটভূমি, যেটা যে সিনারিও, সেটা হচ্ছে কি, যে বিদুর ফেরত আসলো, রাইট? বিদুর ফেরত আসার পরে যে জিনিসগুলো ঘটলো, যে বিদুর মহারাজ ধৃতরাষ্ট্রকে আহ মানে আত্মতত্ত্ব উপলব্ধির যে জ্ঞান তিনি মৈত্রেয় মুনির কাছ থেকে লাভ করেছিলেন বিদুর, সেটা তার বড় ভাই জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে বললেন, যেন তার মনের যে সকল তার কু জিনিসগুলো ছিল, হ্যাঁ, যেটা হিংসা বা গ্রিডি, হ্যাঁ, সেগুলো থেকে তাকে মুক্ত করে তার যে আত্মতত্ত্ব উপলব্ধির জন্য তাকে সাহায্য করবে। সেটাই হচ্ছে এই অধ্যায়ের আর কি মূল বিষয়। হ্যাঁ, তো আমরা গত সপ্তাহে দেখেছিলাম প্রথম শ্লোকে, যে সেই ঘটনাটাই বলছে, যে সুত গোস্বামী বলছে, তীর্থ পর্যটন কালে মহর্ষি মৈত্রেয়ের কাছে জীবের পরম গতি সম্বন্ধে জ্ঞান লাভ করে বিদুর হস্তিনাপুর নগরে ফিরে গেলেন। এখানে আমরা ব্যাখ্যা করেছিলাম, জেনেছিলাম যে কোথায় তিনি গিয়েছিলেন, কেনই বা গিয়েছিলেন, এবং ফিরে এলেন কেন। হ্যাঁ, তো আজকে আমরা দ্বিতীয় নাম্বার শ্লোক থেকে পড়বো। যাবত কৃতবান প্রশ্নান হত্যা কৌশার বাগ্রত জাতৈক ভক্তির গোবিন্দে তেভ্যশ্চ পরম রাম হম। যাবত কৃতবান প্রশ্নান হত্যা কৌশার বাগ্রত জাতৈক ভক্তির গোবিন্দে তেভ্যশ্চ পররাম হম। যাবত কৃতবান প্রশ্নান কর্তা কৌশার বাগ্রত জাতৈক ভক্তির গোবিন্দে তেভ্যশ্চ পররাম হম। অঞ্জনা মাতাজি পড়ুন। যাবত কৃতবান প্রশ্নান কৃত কৌশারব অব্রত জাত এক ভক্তি গোবিন্দে ভীত চ উপরম যাবৎ, অর্থাৎ সেই সমস্ত কৃতবান তিনি করেছিলেন প্রশ্নসমূহ, বিদুরের আরেকটি নাম, কোষারব তো মৈত্রেয়ের আরেকটি নাম, অব্রত তো উপস্থিতিতে, জাত তো যার এক এক ভক্তি, ভগবত ভক্তি, গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রতি, সে ভক্ত তো সেই সমস্ত প্রশ্ন বিষয়ক এবং উপরাম বিরত অর্থ পেয়েছিলেন। অনুবাদ: মৈত্রেয় মুনির কাছে নানা রকম প্রশ্ন করে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আরো প্রশ্ন করার থেকে বিদুর বিরত হলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য করছে শিল প্রভুপাদ। তাৎপর্য: শিল প্রভুপাদ কি জয়। মৈত্রেয় ঋষিকে প্রশ্ন করার মাধ্যমে বিদুর যখন হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন যে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হলেন গোবিন্দ, অর্থাৎ যিনি সকল বিষয়ে তার ভক্ত সমূহের সন্তুষ্টি বিধান করে থাকেন, তারই অপ্রাকৃত সেবায় অবশেষে যুক্ত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য। তখন তিনি প্রশ্ন করা থেকে বিরত হয়েছিলেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব সত্তা বদ্ধ জীব মাত্রেই জড়জাগতিক মানসিকতা নিয়ে ইন্দ্রিয়াদির মাধ্যমে সুখের সন্ধান করতে থাকে, কিন্তু তাতে সে সন্তুষ্টি লাভ করতে পারে না। সে তখন প্রয়োগলব্ধ দার্শনিক মনোধর্ম প্রসূত পদ্ধতি এবং জল্পনা কল্পনার মাধ্যমে পরম সত্যের অনুসন্ধান করতে থাকে, কিন্তু চরম লক্ষ্য খুঁজে না পেলে সে আবার জড়জাগতিক কার্যকলাপের মধ্যে নেমে যায় এবং নানা ধরনের জনকল্যাণকর এবং পরহিত ব্রতী কর্মকাণ্ডে প্রবৃত্ত হয়। সে সবকিছুই তার সন্তুষ্টি বিধানে ব্যর্থ হয়। এখানে সেসব মানুষদের কথা বলা হচ্ছে যারা সুখ শান্তি খুঁজে বেড়ায়, হ্যাঁ, পরম সত্যের মানে ভগবানকে না খুঁজে কারণ খুঁজতে যায়, তখন তাদের কি হয়, আবার সেই জড়জগতের মধ্যে চলে আসে। সুতরাং সকাম কর্ম অথবা শুষ্ক দার্শনিক জ্ঞানের জল্পনা কখনোই জীবকে পূর্ণ তৃপ্তি দিতে পারে না। কারণ এখানে যে সকাম কর্ম বলা হচ্ছে প্রভুজি, সকাম কর্ম মানে কি? কেউ বলতে পারবেন সকাম কর্ম মানে কি? মাইকটা মিউট আছে প্রভুজি। সকাম কর্ম মানে যে কর্মফলের ফল ভোগ করে সে হলো সকাম কর্ম। কর্মফলের আশা করে যে সব কর্ম করা হয় সেটা হচ্ছে সকাম কর্ম। কিন্তু ভগবত গীতায় কোন কর্মের কথা ভগবান নির্দেশ দিয়েছেন? কোন কর্ম করতে হবে? নিষ্কাম কর্ম। কর্মের কথা বলা হয়। হ্যাঁ, তো এখানে সেটাই বলা হচ্ছে যে সকাম কর্ম অথবা শুষ্ক দার্শনিক জ্ঞানের জল্পনা কখনোই জীবকে পূর্ণ তৃপ্তি দিতে পারে না। কারণ গুণগত ভাবে প্রতিটি জীবসত্তায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক এবং সমস্ত বৈদিক শাস্ত্র তাকে সেই চরম লক্ষ্যের দিকেই পরিচালিত করে। শ্রীমদ ভগবত গীতার 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে এই উক্তিটি প্রতিপন্ন করেছেন। বিদুরের মতোই মৈত্রেয় ঋষির অনুরূপ আদর্শ সদ্গুরু শরণাগত হওয়া এবং বুদ্ধিদীপ্ত প্রশ্নের মাধ্যমে কর্ম ফলাশ্রয়ী সকাম কর্ম জ্ঞান পরম সত্য উপলব্ধির উদ্দেশ্যে তত্ত্বগত গবেষণা এবং যোগ পারমার্থিক উপলব্ধির পথে সংযোগ সাধনের প্রক্রিয়া সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করা জিজ্ঞাসু বদ্ধ জীবাত্মার অবশ্যই কর্তব্য। গুরুদেবের কাছে প্রশ্নাদি উত্থাপন করতে ঐকান্তিক ভাবে যারা আগ্রহী নয় তাদের লোক দেখানো গুরু গ্রহণের কোনো প্রয়োজন নেই। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা অনেকেই দেখি যে ইনিশিয়েশন নেওয়ার জন্য, দীক্ষা নেওয়ার জন্য খুব প্রাণপণ চেষ্টা করে, গুরু গুরু পাবে, কিন্তু গুরু পাওয়ার পর যে তাদের যে কি দায়িত্ব, হ্যাঁ, যে ভগবান গুরুদেবের কাছে জানতে হবে না, সেগুলোর বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। তো সেখানে বলা হচ্ছে যে লোক দেখানো গুরু গ্রহণের কোনো প্রয়োজন নেই। তেমনি কোন গুরু যদি তার শিষ্যকে শেষ অবধি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা চর্চায় নিযুক্ত করতে না পারে তাকেও গুরুর ভূমিকা পালন করতে দেওয়ার কোনো সার্থকতা নেই। মানে রেসিপ্রোকেশনের কথা বলা হয়, যেমন শিষ্যের দায়িত্ব আছে তেমন গুরুরও দায়িত্ব আছে। গুরুর দায়িত্ব কি, যে তাকে ভগবানের কাছে ভগবানের সেবায় নিযুক্ত করা শেষ পর্যন্ত। মৈত্রেয় ঋষির মতো একজন আদর্শ সদ্গুরু শরণাগত হতে পেরেছিলেন বিদুর এবং জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ গোবিন্দর প্রতি ভক্তি লাভ করেছিলেন। তাই তার পক্ষে পারমার্থিক বিষয়ে জানার আর কিছু ছিল না। তাহলে এখানে মেইন জিনিসটা কি জানার, যে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আরো প্রশ্ন করা থেকে বিদুর বিরত হলেন। হ্যাঁ, তাহলে এখানে শেষ জানাটা কি, শেষ জানাটার কথা কি বলা হয়েছে? আমরা যখন বলি
যে পড়ালেখা কেউ করতে গেলে কাউকে যখন আপনি বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বলা হয় যে পিএইচডি করা হয়ে গেছে, right? তখন স্বভাবতই মানুষ কি বলে, ও সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন, বলে না যে সর্বোচ্চ ডিগ্রি, এর উপর আর কোনো ডিগ্রি নাই। তো সেরকম যেখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভটাই হচ্ছে কি সর্বোচ্চ প্রাপ্তি, সর্বোচ্চ প্রাপ্তি। তো সেটা যখন তিনি পেয়ে গেলেন বিদুর, তখন তিনি আর মৈত্রেয় মুনির কাছে আর প্রশ্ন করলেন না, কারণ তার তো জানা হয়ে গেছে সর্বোচ্চ যে জ্ঞান সেটা তার প্রাপ্তি হয়ে গেছে। হ্যাঁ, এবং এটাই হচ্ছে কি সঠিক পন্থা, প্রশ্ন করার মাধ্যমে জানতে হবে। হ্যাঁ, প্রশ্ন না করে অবান্তর মনের মধ্যে কত কিছু সন্দেহ আসে না। জানার উদ্দেশ্যে জানতে হবে। আমরা ক্লাসে অনেক সময় দেখি যে মানুষ প্রশ্ন করার জন্য, মানে প্রশ্ন করতে হবে তাই প্রশ্ন করে, কিন্তু প্রশ্ন করার পরে কি উত্তরটা পাওয়া যাবে সেটা কিন্তু সে আশা করে না, কারণ তার মনের মধ্যে একটা উত্তর তৈরিই থাকে, রাইট? মনের মধ্যে একটা উত্তর তৈরি থাকে, তাই সেই রকম ভাবে প্রশ্ন করে চ্যালেঞ্জ করার জন্য, চ্যালেঞ্জ করার জন্য। হ্যাঁ, যে আমি ভগবানকে জানবো, রাইট, আমি সঠিকটা জানবো, সেই উদ্দেশ্যে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হচ্ছে কি সঠিক প্রশ্ন। হ্যাঁ, আর যদি চ্যালেঞ্জ করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হয়, যে আপনি বলছেন আমি মনে মনে, আমি বলছেন আমি মনে মনে মানছি না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সব, তখন তাকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করা হয়। তাকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করা হয়, সেই প্রশ্ন করার কথা এখানে বলা হয়নি। হ্যাঁ, যেটা ভগবান ভগবত গীতায় বলেছেন কি তাদ্বিদ্ধি পরিপাতেনা পরিপুষ্টেনা সেবয়া উপদেশান্তিতে জ্ঞানাম জ্ঞানিনাস্তত্ত্বা দর্শিবি। ভগবান নিজেই বলেছেন তুমি প্রশ্ন করো, গুরুর শরণাগত হও এবং তাকে গিয়ে প্রশ্ন করো। এবং প্রশ্ন করার সাথে সাথে কি বলেছেন, খালি প্রশ্ন করলেই হবে না, কি করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে যে আপনি জ্ঞানটা পেলেন গুরুদেবের কাছ থেকে, গুরুদেবকে আপনি প্রশ্ন করলেন, গুরুদেবের কাছ থেকে উত্তরটা পেলেন, কিন্তু সেই উত্তরটা তো ট্রান্সফর্ম হতে হবে নিজের মধ্যে, রাইট? ট্রান্সফর্ম হতে হবে। সেই ট্রান্সফরমেশনের জন্য কি করতে হবে, ট্রান্সফর্ম যেটাকে উপলব্ধি করতে হবে, সেটার জন্য আপনার গুরুর সেবা করতে হবে। যখন আপনি গুরুর সেবা করবেন তখন কি হবে, সেই যে প্রশ্নের উত্তরটা আপনি পেলেন সেটা নিজের মধ্যে ট্রান্সফর্ম হবে। এখন প্রশ্ন হতে পারে গুরুর সেবা কিভাবে করা যায়, আমি তো গুরুকে পাই না কাছে, রাইট? গুরুর সেবা কয় ভাবে করা যায়, গুরুর সেবা দুই ভাবে করা যায়, রাইট? বপু সেবা, বাণী সেবা। এবং শিল প্রভুপাদ বলেছেন যে বাণী সেবাটাই হচ্ছে বপু সেবার চেয়ে ঊর্ধ্বে। বাণী সেবাটা কি রত্নগর্ভা মাতাজি? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, বাণী সেবা তো ভগবানকে সেবা করা। না না, গুরুদেবের যে বাণী সেবা, আমি বললাম না গুরুদেবকে দুই ভাবে সেবা করা যায়, বপু সেবা এবং বাণী সেবা। বাণী সেবাটা কি? বাণী সেবা হচ্ছে মানে জানার জন্য আগ্রহ থাকতে হবে, এবং বপু সেবা হচ্ছে যখন গুরুদেব আপনার, গুরু মহারাজ যেটা বলবেন হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ, আর কি নির্দেশনা, সেই গুরুদেবের যে নির্দেশনা, হ্যাঁ, সেটা পালন করতে হবে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে সেই কারণ আপনি দেখেন বপুর সেবার জন্য, বপু সেবা করা ভালো, কিন্তু আপনি মহারাজকে, গুরু মহারাজকে কতক্ষণ কাছে পাবেন? গুরু বপু সেবা মানে হচ্ছে কি তার উপস্থিতিতে তার সেবা করা, রাইট? কিন্তু বাণী সেবা হচ্ছে মানে এটা নিরন্তর চলবে। গুরু মহারাজকে আপনি কাছে পেলেও করতে পারবেন, না পেলেও করতে পারবেন, এটা হচ্ছে বাণী সেবা। যেমন আমরা শিল প্রভুপাদকে সেবা করার চেষ্টা করে যাচ্ছি কিভাবে, তার যে তিনি যে গ্রন্থগুলি আমাদেরকে দিয়েছেন তা আমরা পড়ছি, হ্যাঁ, পড়ার চেষ্টা করছি, এবং পড়ার পর কি করছি, সেটা অন্যকে শোনাচ্ছি, অন্যকে বোঝানোর চেষ্টা করছি,
পারছি কিনা জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে শিল প্রভুপাদের জন্য আমাদের নিরন্তর একটা সেবা। তো সেটাই আর কি বলা হচ্ছে যে ভগবান গীতাতে বলেছেন যে তা প্রশ্ন করতে হবে। এবং সেটাই আমরা এখানে এক্সাম্পল দেখলাম যে বিদুর মৈত্র মুনির কাছে তার যতক্ষণ পর্যন্ত প্রশ্ন ছিল তিনি করেছেন। আমরা ভগবত গীতাতেও দেখি, ভগবত গীতাতে অর্জুন কয়টা প্রশ্ন করেছিলেন জানেন শ্রীকৃষ্ণের কাছে? পুরো ভগবত গীতাতে 17টা প্রশ্ন করেছিলেন, 17টা প্রশ্ন করেছিলেন। এবং ভগবান কিন্তু বলে নাই যে আর কোনো প্রশ্ন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তার মনে প্রশ্ন এসেছে, যতক্ষণ পর্যন্ত তার মনে প্রশ্ন এসেছে সবগুলোর উত্তর ভগবান দিয়েছে। এবং শেষ পর্যন্ত গিয়ে ভগবান কি বলেছে যে তোমার মনে যে সংশয় ছিল সেগুলা কি দূরীভূত হয়েছে? হ্যাঁ, কেন এই কথা বলেছে? যে ভগবান তখনও রেডি ছিল। অর্জুন যদি বলতো আবার প্রথম থেকে বলো তুমি, ভগবান সেটাও করতো। তিনি একদম কনফার্ম হয়েছে যে অর্জুনের মনে যে সংশয় ছিল সেটা দূর হয়েছে কিনা। এবং তারপর তিনি কি বলেছেন, ভগবান এটা কি বলেছেন যে তুমি আমাকে সবগুলো প্রশ্ন করেছো, আমি সব উত্তর দিয়েছি, তোমাকে আমি সব এক্সপ্লেনেশন দিয়েছি, এখন আমি বলছি তুমি যুদ্ধ করো, দাও যুদ্ধ করতে যাও। ভগবান কি সেটা বলেছে? কি বলেছে ভগবান? আরো কোনো প্রশ্ন আছে কিনা? না, সেটা তো এখন বললোই। তুমি কি করবে? হ্যাঁ, তুমি সিদ্ধান্ত নাও কি করবে, তুমি তোমার এখন উত্তম কি করবে তুমি ডিসাইড করো। কেন এটা বলেছে? কেন এটা বলেছে? কারণ ওই যে বললাম যে গুরুর কাছ থেকে উত্তর পাবেন, কিন্তু সেটা আপনার নিজের মধ্যে ট্রান্সফর্ম হতে হবে। ট্রান্সফর্ম হয়ে আপনার ডিসিশন নিতে হবে। ওই যে বলে না যে ভগবান সবকিছুই দিয়ে মানে দিয়েছেন আমাদের, কিন্তু তার মধ্যে একটা জিনিস কি দিয়েছেন? ক্ষুদ্র স্বতন্ত্রতা, মাইনুট ইন্ডিপেন্ডেন্স। সেটা কি? যে সেইটা প্রয়োগের মাধ্যমে তুমি ঠিক করবে তুমি কোথায় যাবে। এই যে মাইনুট ইন্ডিপেন্ডেন্স দিয়েছেন, যে ক্ষুদ্র স্বতন্ত্রতা, এইটারই দুর্প্রয়োগ করে আমরা কি করি? ভগবানের কাছ থেকে দূরে চলে যাই। তো যখন নাকি ভগবান অর্জুনকে বলছেন তুমি এখন ডিসাইড করো তুমি কি করবা, হ্যাঁ, সেটা হচ্ছে সেই পয়েন্টটাই হচ্ছে তোমার মাইনুট ইন্ডিপেন্ডেন্সের প্রয়োগ, স্বতন্ত্রতা। এবং তখন অর্জুন কি বলল? যে তুমি হচ্ছে সব, তুমি তুমি ভগবান, সবকিছু সে বললো না। সেটাই হচ্ছে যে ভগবত গীতার সার। ভগবত গীতা শোনার পর অনেকে বলে যে শিল প্রভুপাদের যে ভগবত গীতা, কেন এটাকে ভগবত গীতা যথাযথ বলা হয়? ইংরেজিতে বলে কি শ্রীমদ্ ভগবত গীতা অ্যাজ ইট ইজ। কেন বলা হয়? কারণ ভগবান নিজে বলেছেন যে বেদেশ্চ সর্বৈ অহমেব বেদ, মানে বেদের মধ্যে তো সমস্ত জ্ঞান নিহিত রয়েছে, রাইট? সমস্ত জ্ঞান, কিন্তু সমস্ত জ্ঞানের পরে গিয়ে কি কনক্লুশনে দাঁড়াতে হবে? আমাকে জানা, ভগবান শ্রীকৃষ্ণকে জানা। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে মূল জিনিস ভগবত গীতার। পুরো ভগবত গীতা শোনার পরে, বোঝার পরে যদি এই রিয়েলাইজেশনটা হয় যে বাসুদেবাম সর্বমিতি, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব, তার মানে আপনি ভগবত গীতা বুঝতে পেরেছেন। তাহলে কি অর্জুন যখন নাকি সবকিছু শুনলো তখন সে কি বলল? যে তুমি হচ্ছ পরম ব্রহ্ম, তুমি হচ্ছ সব। হ্যাঁ, এবং শিল প্রভুপাদের ভগবত গীতা যথাযথ বলা হয় কারণ পুরো ভগবত গীতাতে শিল প্রভুপাদ এই জিনিসটাই ব্যাখ্যা করার চেষ্টা করেছে। হ্যাঁ, পুরো ভগবত গীতায় আপনি দেখবেন যে ভক্তিযোগ যে আসল, ভক্তিযোগী যে আসল উদ্দেশ্য, পুরো ভগবত গীতায় যথাযথতে এইটাই বোঝানো হয়েছে। এবং সেটাই ছিল শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য। এই কারণে বলা হয় অ্যাজ ইট ইজ, যেটা ভগবান বলতে চেয়েছেন শিল প্রভুপাদ সেটাই তাৎপর্যে বোঝানোর চেষ্টা করেছে। বুঝতে পারছেন?
তো সেটাই হলো এখানকার যে শ্লোকের মধ্যে কি জানলাম আমরা, যে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আর প্রশ্ন করা থেকে বিরত হলেন। তার মানে আমাদের সর্বোচ্চ যে জ্ঞান সেটা কি, যে ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি। হ্যাঁ, সেটা ভগবান 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে কি বলেছেন, সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট মাত্তা স্মৃতির জ্ঞানাম অপহানাম চ বেদেশ সর্বেরাহমেব বেদ্য বেদান্তবিদ বেদাবিদ এই চাহাম। হ্যাঁ, যে আমি হচ্ছি সর্বোচ্চ, বেদের যে সর্বোচ্চ জ্ঞান সেটা হচ্ছে আমাকে জানা, এবং সেটা বিদুর জেনে গেছে, এ কারণে সে আর প্রশ্ন করলো না। এবং সেই যে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। এবং আমরা তাৎপর্যের শেষের দিকে দেখলাম শিল প্রভুপাদ কি বলেছেন, যে গুরু এবং শিষ্যের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক থাকার কথা। শিষ্য উদ্দেশ্য থাকবে গুরুর কাছ থেকে জানা, এবং গুরুর উদ্দেশ্য থাকবে শিষ্যকে শেষ পর্যন্ত জানানো। কোথায় নিয়ে যাওয়া, ভগবানের সেবায়। হ্যাঁ, এখন যেমন বলা হয় যে গুরুকে প্রশ্ন করবেন, মানে গুরুকে গিয়ে কি সংসারের ঝামেলার কথা প্রশ্ন করবেন, সেটাই কি ঠিক? না। যে আমার ব্যবসা চলছে না, গুরু মহারাজ আমাকে একটু উপদেশ দেন কি করব। সেগুলা কি জানা, সেগুলার প্রশ্নের কথা বলা হয়নি। হ্যাঁ, এখন গুরু মহারাজ অনেক সময় অনেক উপদেশ দেয়, যেটা নাকি আমাদেরকে সংসার জীবন চালিয়ে ভক্তি জীবনের পথে নিয়ে যাবে, সেইভাবে তারা কি উপদেশ দেয়। যাই হোক, এটাই হচ্ছে এই শ্লোকের মেইন জিনিসটা আমাদের জানার উদ্দেশ্য। তারপর আমার পরের শ্লোকটা পড়ি, 3-4। তং বন্ধুমাগতম দৃষ্টা ধর্মপুত্র সাহানুজ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির শারদত্ত পৃথা গান্ধারী দ্রৌপদী ব্রাহ্মণ সুভদ্রা চত্বরা কৃপি অন্যাশ্চ জাময় পাণ্ডর জ্ঞাতয় সুতা স্ত্রিয়। রত্নগর্ভা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। শ্লোক 3 থেকে 4। তম বন্ধুম আগতম দৃষ্টা ধর্মপুত্র সাহানুজ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির শারদত্ত পৃথা গান্ধারী দ্রৌপদী ব্রাহ্মণ সুভদ্রা চত্বরা কৃপি অন্যাস্য জাময়ে পাণ্ডর জ্ঞানতয় শশুতা স্ত্রিয়। তম তাকে, বন্ধুম আত্মীয় স্বজন, আগতম সেখানে এসে, দৃষ্টা তা দেখে, ধর্মপুত্র যুধিষ্ঠির সহ অনুজ তার কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে ধৃতরাষ্ট্র যুগুৎসু সত্যকী চ এবং সুত সঞ্জয় দাদ্বয় কৃপাচার্য পৃথা কুন্তি গান্ধারী দ্রৌপদী ব্রাহ্মণ হে ব্রাহ্মণগণ সুভদ্রা চ এবং উত্তরা কৃপি অন্য সকলে চ এবং জাময় পরিবারের অন্য সমস্ত সদস্যদের পত্নীরা পাণ্ডবদের জ্ঞাতয়ে আত্মীয় স্বজনেরা সসুতা তাদের পুত্রগণ সহ স্ত্রী ও মহিলারা। হরে কৃষ্ণ। অনুবাদ করুন মাতাজি। অনুবাদ। যখন বিদুরকে প্রাসাদে ফিরে আসতে দেখলেন, তখন সমস্ত গৃহবাসী মহারাজ যুধিষ্ঠির, তার কনিষ্ঠ ভ্রাতারা ধৃতরাষ্ট্র সত্যকী, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তি, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি, কৌরবদের আরো অনেক পত্নীগণ এবং সন্তানাদি সহ অন্যান্য মহিলারা সবাই মহানন্দে দ্রুত সেখানে এলেন। মনে হচ্ছিল যেন দীর্ঘকাল পর তারা আবার তাদের চেতনা ফিরে পেলেন। হরে কৃষ্ণ। মাতাজি, তো এখানে দেখা যাচ্ছে যে বিদুর আসার পর তাদের সেখানে যারা অবস্থিত ছিল
তাদের অবস্থার কথা বর্ণনা করছে যে দুর্যোধন বিদুরকে হস্তিনাপুর থেকে বের করে দিলেন, তারপর তিনি তীর্থে চলে গেলেন। আবার ফিরে এলেন যখন অলরেডি কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, পুরো কুরু বংশ ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ তখন সেখানে রাজত্ব করছিলেন। এখন প্রশ্ন হতে পারে যে কেন তিনি ফিরে এসেছিলেন। অনেকে বলতে পারে যে দুর্যোধন, তাকে কে বের করে দিয়েছিলেন? দুর্যোধন, রাইট? এখন অনেকে বলতে পারে ও এখন তিনি শুনেছেন দুর্যোধন মারা গেছে, হ্যাঁ, যুধিষ্ঠির রাজত্ব করছে, যুধিষ্ঠির তার প্রিয়, তাই আমি এখন ফিরে যাই, তাহলে এখন গেলে আমি সুখে শান্তিতে থাকতে পারবো, এই কারণে কি তিনি ফিরে এসেছিলেন? তিনি এই কারণে ফিরে আসেননি। তিনি ফিরে এসেছেন কি ধৃতরাষ্ট্রের কথা চিন্তা করে, যে তাকে উদ্ধার করতে হবে, হ্যাঁ, তার বড় ভাই ধৃতরাষ্ট্রকে আত্মোপলব্ধির জ্ঞান প্রদান করতে। তো তখন যখন তিনি ফিরে এলেন, সবাই এবং আত্মীয় পরিজন সবাই তাকে দেখতে এলেন এবং খুব সাদরে গ্রহণ করলেন, যেন তাদের মনে হচ্ছিল যে তাদের চেতনা ফিরে এসেছে। চেতনা ফিরে এসেছে। তো যেন শিলা প্রভুপাদ কৌরব বংশের এখানে যে তাৎপর্যে আমরা দেখব যে কৌরব বংশের যে নারীরা রয়েছে তাদের মহিমা বলেছেন, তাদের কথা বিশদভাবে বর্ণনা করেছেন। তো প্রথমে তিনি শিলা প্রভুপাদ তাৎপর্যে গান্ধারীর কথা বলেছেন। পৃথিবীর ইতিহাসে আদর্শ সতী সাধ্বী নারী তিনি ছিলেন। গান্ধারের বর্তমান আফগানিস্তানের কান্দাহার প্রদেশের রাজা সুবলের কন্যা। কুমারী অবস্থায় তিনি শিবের পূজা করেছিলেন। হিন্দু পরিবারের কুমারী কন্যারা ভালো স্বামী পাওয়ার উদ্দেশ্যে সাধারণত শিবের পূজা করে। গান্ধারী শিবকে সন্তুষ্ট করলেন এবং শিবের বরে 100 পুত্র লাভের উদ্দেশ্যে ধৃতরাষ্ট্র জন্মান্ধ হলেও তার সঙ্গেই গান্ধারীর বিবাহ স্থির হয়েছিল। যখন গান্ধারী জানতে পারলেন যে তার ভাবী পত্নী অন্ধ, তখন তার জীবন সহচরের অনুগমন করার মানসে তিনি স্বেচ্ছায় অন্ধত্ব বরণ করার সংকল্প গ্রহণ করেন। তাই তিনি অনেকগুলি পট্টবস্ত্রের দ্বারা তার চক্ষু আবৃত করেন এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা শকুনির তত্ত্বাবধানে ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয়। তিনি ছিলেন সে সময়কার সবচেয়ে সুন্দরী রমণী এবং নারী সুলভ সমস্ত গুণাবলীতে তিনি ভূষিতা ছিলেন। তাই তিনি কৌরব সভার প্রতিটি সদস্যের প্রীতিভাজন হয়েছিলেন। কিন্তু সমস্ত সৎ গুণাবলী থাকা সত্ত্বেও স্ত্রী সুলভ দুর্বলতা তার ছিল এবং তাই কুন্তী যখন এক পুত্র সন্তান প্রসব করেন তখন তিনি কুন্তির প্রতি ঈর্ষাপরায়ণ হন। কুন্তী এবং গান্ধারী উভয় মহিষী গর্ভবতী হন, কিন্তু কুন্তী প্রথমে পুত্র সন্তান প্রসব করেন। হ্যাঁ, তাই ক্রুদ্ধ হয়ে গান্ধারী তার নিজের গর্ভে এক আঘাত করেন। হ্যাঁ, ফলে তিনি শুধুই এক মাংসপিণ্ড প্রসব করেন। কিন্তু যেহেতু তিনি ছিলেন ব্যাসদেবের ভক্ত, তাই ব্যাসদেবের নির্দেশে সেই মাংসপিণ্ডটিকে 100 খণ্ডে বিভক্ত করা হয় এবং প্রতিটি খণ্ড ক্রমেই বর্ধিত হয়ে একটি পুত্র সন্তানে পরিণত হয়। এইভাবে তার 100 পুত্রের জননী হওয়ার বাসনা পূর্ণ হয়েছিল এবং তার সমুন্নত মর্যাদা অনুসারে তিনি সেই সমস্ত শিশুদের প্রতিপালন করতে থাকেন। যখন কুরুক্ষেত্র যুদ্ধের ষড়যন্ত্র চলছিল তখন তিনি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার পক্ষপাতী ছিলেন না, বরং তিনি তার স্বামী ধৃতরাষ্ট্রকে সেই ভ্রাতৃঘাতী যুদ্ধের জন্য দোষারোপ করেছিলেন। তিনি চেয়েছিলেন যে রাজ্য দুভাগে ভাগ করে পাণ্ডু পুত্রদের এবং তার পুত্রদের দেয়া হোক। কুরুক্ষেত্রের যুদ্ধে তার সমস্ত সন্তানদের মৃত্যু হওয়ায় তিনি অত্যন্ত শোকাতুরা হয়েছিলেন এবং ভীমসেন ও যুধিষ্ঠিরকে অভিশাপ দিতে চেয়েছিলেন, কিন্তু ব্যাসদেব তাকে নিরস্ত করলেন। শ্রীকৃষ্ণের সম্মুখে তিনি যখন দুর্যোধন এবং দুঃশাসনের মৃত্যুর কথা করুণ ভাবে বিলাপ করছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে দিব্য জ্ঞান প্রদান করার মাধ্যমে সান্ত্বনা দিয়েছিলেন। কর্ণের মৃত্যুতেও তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কাছে কর্ণের পত্নীর শোক বিলাপ বর্ণনা করেছিলেন।
ব্যাসদেব যখন তাকে দেখান যে তার মৃত পুত্রেরা স্বর্গলোকে উন্নীত হয়েছেন, তখন তিনি শান্ত হন। গঙ্গার উৎস মুখের সন্নিকটে হিমালয় পর্বতের অরণ্য দাবানলে দগ্ধ হয়ে তিনি তার পতির সঙ্গে মৃত্যুবরণ করেন। যুধিষ্ঠির মহারাজ তার শ্রাদ্ধানুষ্ঠানাদি সম্পাদন করেছিলেন। এই হচ্ছে গান্ধারী, দুর্যোধনের মা। রাইট। তারপর হচ্ছে পৃথা। পৃথাকে জানেনই তো, পৃথাকে মাতাজি, রত্নগর্ভা মাতাজি। পৃথাকে জানেন? কুন্তী দেবী। কুন্তী দেবী। হ্যাঁ, কুন্তী দেবী। পৃথা। এর জন্য অর্জুনের আরেক নাম হচ্ছে কি? পার্থ। পৃথা পুত্র পার্থ। মহারাজ শূরসেনের কন্যা এবং শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী। পরবর্তীকালে মহারাজ কুন্তী ভোজ তাকে তার পালিতা কন্যা রূপে গ্রহণ করেন এবং তার ফলে তার নাম হয় কুন্তী। এজন্য কৃষ্ণকে অর্জুনকে আরেক নামে ডাকা হয় কি? কৌন্তেয়। পৃথা নাম থেকে পার্থ, কুন্তী নাম থেকে কৌন্তেয়। তিনি পরমেশ্বর ভগবানের সাফল্য শক্তির প্রকাশ। স্বর্গের দেবতারা মহারাজ কুন্তী ভোজের প্রাসাদে আসতেন এবং তিনি তাদের অভ্যর্থনা আপ্যায়নে নিযুক্ত থাকতেন। তিনি মহাযোগী পুরুষ দুর্বাসা মুনিরও সেবা করেছিলেন এবং তার একান্ত সেবায় সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি তাকে একটি মন্ত্র দান করেন, যার সাহায্যে তিনি যে কোনো দেবতাকে তার খুশি মতো আহ্বান করতে পারতেন। কৌতূহলের বশে তিনি তৎক্ষণাৎ সূর্যদেবকে আহ্বান করেন। সূর্যদেব তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হন এবং কুন্তী দেবীর সঙ্গ কামনা করেন, কিন্তু কুন্তী তাকে প্রত্যাখ্যান করেন। তখন সূর্যদেব তাকে আশ্বাস দেন যে তার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে এবং তাই কুন্তী তার প্রস্তাবে সম্মত হন। এই মিলনের ফলে তিনি গর্ভবতী হন এবং কর্ণের জন্ম হয়। সূর্যের কৃপায় তিনি পুনরায় তার কুমারিত্ব ফিরে পান, কিন্তু পিতা মাতার ভয়ে তিনি নবজাত শিশু কর্ণকে পরিত্যাগ করেন। পরে যখন তিনি বাস্তবিক তার পতি নির্বাচন করেন, তখন পাণ্ডুকে তার পতিরূপে মনোনয়ন করেন। মহারাজ পাণ্ডু পরে সংসার আশ্রম থেকে অবসর গ্রহণ করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করতে মনস্থ করেন। কুন্তী তার পতির এই সংকল্প মেনে নিতে রাজি হননি, কিন্তু অবশেষে মহারাজ তাকে অন্য কোনো উপযুক্ত পুরুষকে আহ্বান করে পুত্র সন্তানাদির জননী হতে অনুমতি দিয়েছিলেন। প্রথমে কুন্তী সেই প্রস্তাবে সম্মত হননি, কিন্তু পাণ্ডু যখন তার জাজল্যমান দৃষ্টান্তাদি দেখালেন, তখন তিনি সম্মত হয়েছিলেন। তাই দুর্বাসা মুনি প্রদত্ত মন্ত্রের সাহায্যে তিনি ধর্মরাজকে আহ্বান করেন এবং তার ফলে যুধিষ্ঠিরের জন্ম হয়। বায়ুর দেবতা পবনদেবকে আহ্বান করেন এবং তার ফলে ভীমের জন্ম হয়। তিনি স্বর্গের রাজা ইন্দ্রকে আহ্বান করেন, তার ফলে অর্জুনের জন্ম হয়। নকুল ও সহদেব নামে অন্য দুটি পুত্র পাণ্ডুর নিজের ঔরসে মাদ্রির গর্ভে জন্মগ্রহণ করেন। পরে অল্প বয়সে মহারাজ পাণ্ডুর মৃত্যু হলে কুন্তী এতই মর্মাহত হন যে তিনি মূর্ছিত হয়ে পড়েন। কুন্তী এবং মাদ্রি পাণ্ডুর উভয় পত্নী স্থির করেন যে পাণ্ডুর 5টি নাবালক পুত্রের রক্ষণাবেক্ষণের জন্য কুন্তীর জীবিত থাকা উচিত এবং মাদ্রি সতী প্রথা অবলম্বন করে স্বেচ্ছায় তার পতির সাথে সহমরণ বরণ করবেন। সেই উপলক্ষে উপস্থিত শতশৃঙ্গ প্রমুখ মহর্ষিরা তাদের এই সিদ্ধান্তটি অনুমোদন করেছিলেন। পরে দুর্যোধনের চক্রান্তে যখন পাণ্ডবেরা রাজ্য থেকে নির্বাসিত হলো, তখন কুন্তী তার পুত্রদের সঙ্গেই ছিলেন এবং তাদের সঙ্গে সমানভাবে সকল রকমের দুঃখ দুর্দশার সম্মুখীন হয়। বনবাসকালে হিড়িম্বা নামে এক রাক্ষসী ভীমকে পতিত্বে বরণ করতে চায়। ভীম তা প্রত্যাখ্যান করেন
কিন্তু হিড়িম্বা যখন কুন্তী এবং যুধিষ্ঠিরের কাছে গিয়ে প্রস্তাব রাখে, তখন তার মনোবাসনা পূর্ণ করে তাকে একটি পুত্র সন্তান দান করার জন্য ভীমকে তারা আদেশ দেয়। এই মিলনের ফলে ঘটোৎকচের জন্ম হয় এবং সে অতি বীরত্ব সহকারে তার পিতার সাথে থেকে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ঘটোৎকচের পুত্রের নাম জানেন? ঘটোৎকচের ছেলের নাম, ও হচ্ছে পুরো কুরুক্ষেত্র যুদ্ধটা দেখেছিল, বারবারিক, হ্যাঁ না? বারবারিকের সঙ্গে কৃষ্ণের মানে প্রথমে সাক্ষাৎ হয়েছিল, এবং বারবারিক ছিল মানে এইরকম তারই ছিল যে যেই পক্ষ যুদ্ধক্ষেত্রে যেই পক্ষ দুর্বল থাকবে সে সবসময় তাকে সাহায্য করবে। হ্যাঁ, তো এটা তো আসলে কেমন হয়ে যেত না কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন তাদের কৃষ্ণের সাথে একটা ছোট রকমের একটা যুদ্ধ হয় এবং তাতে আহ বারবারিকের মন্ডন মানে মাথা কেটে ফেলা হয় এবং সেই মাথাটা জীবিত থাকে, কারণ সে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চেয়েছিল। এটার বর্ণনা আছে যখন নাকি কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন মানে জিতে গেছে ওইরকম একটা মনোভাব হয়েছিল, তখন বারবারিক খুব হাসছিল। কারণ সে দেখেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে অর্জুন বাণ মারছে, কিন্তু প্রকৃতপক্ষে সবকিছুই কে করেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ, এবং সেটা বারবারিক দেখতে পেয়েছিল। এই কারণে বারবারিকই তখন বলেছিল যে, কারণ কর্ণ এমন বড় যোদ্ধা ছিল, কর্ণের বাণে পুরো প্রকৃতপক্ষে পুরো রথটা, অর্জুনের রথটা ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু সেটা দেখা যায়নি কারণ শ্রীকৃষ্ণের উপস্থিতি ছিল, এবং সেই কারণে পরে যখন যুদ্ধ শেষ হয়েছিল পুরো রথটা নষ্ট হয়ে গেছিল। তো যাই হোক, বারবারিক সেখানে পুরো যুদ্ধটা দেখেছিল। এ হচ্ছে ঘটোৎকচের ছেলে ছিল। যাই হোক, তাদের বনবাস কালে তারা এক ব্রাহ্মণ পরিবারের সঙ্গে থাকতেন। সেই পরিবারটি তখন বকাসুর নামে এক রাক্ষসের অত্যাচারে বিব্রত হয়েছিল এবং কুন্তী সেই বকাসুরকে বধ করে ব্রাহ্মণ পরিবারটিকে রক্ষা করার জন্য ভীমকে আদেশ দেন। তিনি যুধিষ্ঠিরকে পাঞ্চাল দেশে যেতে পরামর্শ দেন। দ্রৌপদীকে সেই পাঞ্চাল দেশেই অর্জুন লাভ করেন, কিন্তু কুন্তীর আদেশে পাণ্ডব ভ্রাতারা 5 জনই সমভাবে পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদীর স্বামী হন। ব্যাসদেবের উপস্থিতিতে তিনি পঞ্চ পাণ্ডবের সাথে বিবাহিতা হন। কুন্তী দেবী তার প্রথম সন্তান কর্ণকে কখনো ভোলেননি এবং কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যুর পর তিনি আকুল ভাবে বিলাপ করেছিলেন এবং অন্যান্য পুত্রদের সমক্ষেই স্বীকার করেছিলেন যে মহারাজ পাণ্ডুর সঙ্গে তার বিবাহ হওয়ার পূর্বে তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন কর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে শ্রীকৃষ্ণ যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, তখন পরমেশ্বরের প্রতি তার প্রার্থনাবলী মনোরম ভাবে বর্ণনা করা হয়েছে। কুন্তী প্রার্থনার কথা বলা হচ্ছে। পরে তিনি গান্ধারীর সঙ্গে কঠোর তপশ্চর্যা পালনের জন্য বনে গমন করেন। তিনি 30 দিন অন্তর একবার আহার গ্রহণ করতেন। অবশেষে তিনি গভীর ধ্যানে উপবেশন করে এবং পরে দাবানলে তার দেহ ভস্মীভূত হয়। যেখানে যে আমরা দেখবো যে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন, ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারী মাতাও যাবেন এবং কুন্তী দেবীও যাবেন। তারপর হচ্ছে দ্রৌপদীর কথা বলা হয়েছে। মহারাজ ধ্রুপদের অতীব সতী সাধ্বী কন্যা এবং ইন্দ্রপত্রী পত্নী শচী দেবীর অংশ প্রকাশ। যজমুনির তত্ত্বাবধানে মহারাজ ধ্রুপদ এক মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তার প্রথম যজ্ঞাহুতির সাহায্যে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয় এবং দ্বিতীয় যজ্ঞাহুতির দ্বারা দ্রৌপদীর জন্ম হয়। সেই হেতু তিনি ধৃষ্টদ্যুম্নের ভগিনী এবং তার আরেক নাম পাঞ্চালী। ধৃষ্টদ্যুম্ন কে কুরুক্ষেত্রের যুদ্ধে কে ছিলেন উনি? ধৃষ্টদ্যুম্ন সেনাপ্রধান। হ্যাঁ, পাণ্ডবদের সেনাপ্রধান। রত্নকরা মাতাজি জানেন এটা? ধৃষ্টদ্যুম্ন
দ্রৌপদীর ভাই এবং তিনি ছিলেন পাণ্ডবদের সেনাপ্রধান। ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল কেন? কেন আহ, মহারাজ দ্রোণাচার্য দ্রুপদ যজ্ঞ করেছিলেন ধৃষ্টদ্যুম্নের? দ্রোণকে মারার জন্য। হরে কৃষ্ণ দ্রোণকে প্রভু। মারার মানে হ্যাঁ, দ্রোণকে মারার জন্য, এবং দ্রোণাচার্যকে মারার জন্য। এবং ধৃষ্টদ্যুম্নের শিক্ষক কে ছিল? দ্রোণাচার্য। দ্রোণাচার্য ছিল। দ্রোণাচার্য দ্রোণাচার্য। এবং দ্রোণাচার্য জানতো যে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছে আমাকে মারার জন্য, তারপরও তিনি তার সর্বস্ব জ্ঞান ধৃষ্টদ্যুম্নকে দিয়েছিলেন। এটা হচ্ছে যে শিক্ষকদের যে গ্লোরিফিকেশন। দ্রোণাচার্য জানতো যে একে আমি সব শেখাচ্ছি এবং এগুলার প্রয়োগ করে সে আমাকে মানে কি করবে, আমাকে হত্যা করবে, এর হাতে আমার মৃত্যু হবে, সে জানতো। তারপরও সে কোনো কার্পণ্য করেনি, ধৃষ্টদ্যুম্নকে সব বিদ্যা দিয়েছিল তিনি, সব রকমের। এটা হচ্ছে টিচারদের যদি গ্লোরিফিকেশনের এক্সাম্পল দিতে চান, এটা হচ্ছে দ্রোণাচার্যের এক্সাম্পল। আচ্ছা, যাই হোক, সেই হেতু তিনি ধৃষ্টদ্যুম্নের ভগিনী এবং তার আরেক নাম হচ্ছে পাঞ্চালী। পঞ্চ পাণ্ডব তাকে সাধারণভাবে প্রত্যেকেরই স্ত্রী রূপে বিবাহ করেন এবং তারা প্রত্যেকেই তার গর্ভে এক একটি পুত্র সন্তান লাভ করেন। যুধিষ্ঠির মহারাজ প্রতিভিদ নামে এক পুত্র লাভ করেন, ভীমসেন লাভ করেন সুতোষম নামে এক পুত্র, অর্জুনের পুত্র হলো শ্রুতকীর্তি, নকুলের পুত্র হলো শতানিক এবং সহদেবের পুত্র হলো শ্রুতকর্মা। দ্রৌপদীকে অতি সুন্দরী রমণী রূপে তাকে তার শ্বশ্রুমাতা কুন্তির সমতুল্য বর্ণনা করা হয়েছে। তার জন্মের সময় দৈববাণী হয় যে তার নাম হবে কৃষ্ণা। কৃষ্ণা নামের অর্থ কি? দৈববাণীতে তার দ্রৌপদীর নাম হয়েছিল কৃষ্ণা। কৃষ্ণাকে ভগবান শ্রীকৃষ্ণের সখী, তিনি হবেন ভগবান শ্রীকৃষ্ণের সখী কৃষ্ণা। সেই দৈববাণীতে আরো ঘোষিত হয় যে বহু ক্ষত্রিয় সংহার করার জন্য তার জন্ম হয়েছে। বহু ক্ষত্রিয়, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, সেটার দৈববাণী আগে থেকেই করা হয়েছিল। এবং কেন বলা হচ্ছে যে তিনি কারণ হবেন? কুরুক্ষেত্রের যুদ্ধের কারণটা কোথা থেকে শুরু হয়েছিল? পাশা খেলা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, পাশা খেলাতে যখন দ্রৌপদীকে বাজি রাখা হয় এবং দ্রৌপদীর সেখানে বস্ত্র হরণ থেকে শুরু হয়েছিল। বস্ত্র হরণ থেকেই সে কারণটা শুরু হয়েছিল। শঙ্করের আশীর্বাদে তিনি সমযোগ্যতা সম্পন্ন 5 জন পতি লাভ করেছিলেন। তিনি যখন নিজ পতি মনোনয়ন করতে চান, তখন তার স্বয়ংবর সভায় পৃথিবীর সমস্ত দেশের রাজা এবং রাজপুত্রদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাণ্ডবদের বনবাসকালে তাদের সঙ্গে তার বিবাহ হয়, কিন্তু তারা যখন তাদের রাজ্যে ফিরে যান, তখন মহারাজ দ্রুপদ তাদের যৌতুক স্বরূপ প্রচুর সম্পদ দান করেছিলেন। ধৃতরাষ্ট্রের অন্য সমস্ত পুত্রবধূরা তাকে পরম সমাদরে গ্রহণ করেছিলেন। কপট দ্রুতক্রিয়ায় যুধিষ্ঠির যখন তাকে হারায়, তখন তাকে বলপূর্বক সভায় টেনে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে ভীষ্ম এবং দ্রোণের মতো প্রবীণ ব্যক্তিবর্গের উপস্থিতি সত্ত্বেও তার নগ্ন সৌন্দর্য দর্শনের জন্য দুঃশাসন চেষ্টা করেছিল। দ্রৌপদী ছিলেন শ্রীকৃষ্ণের মহান ভক্ত এবং তার প্রার্থনায় ভগবান স্বয়ং এক অন্তহীন বসনে পরিণত হয়ে তাকে সেই অপমান থেকে রক্ষা করেছিলেন। জন্য ভগবানের এটাকে কি বলা হয়? বস্ত্র অবতার, বস্ত্র রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। জটাসুর নামে এক অসুর তাকে অপহরণ করেছিল, কিন্তু তার দ্বিতীয় পাণ্ডব স্বামী ভীমসেন তাকে সেই অসুরকে সংহার করে তাকে রক্ষা করেন। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি মহর্ষি দুর্বাসার অভিশাপ থেকে পাণ্ডবদের রক্ষা করেন। হ্যাঁ, পাণ্ডবরা যখন বিরাট রাজার প্রাসাদে অজ্ঞাতবাস করছিলেন,
তখন কীচক তার অপরূপ সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিল এবং ভীমসেনের হাতে সেই শয়তানেরও মৃত্যু হয় আর তিনি রক্ষা পান। অশ্বত্থামা যখন তার পঞ্চপুত্রকে হত্যা করে তখন তিনি মর্মাহত হয়েছিলেন। অবশেষে পাণ্ডবদের মহাপ্রস্থানের সময় তিনিও তার স্বামী যুধিষ্ঠির এবং অন্যান্য সকলের সঙ্গে গিয়েছিলেন এবং পথে তিনি দেহত্যাগ করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ তার দেহত্যাগের কারণ বিশ্লেষণ করেছিলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ যখন স্বর্গলোকে প্রবেশ করেন তখন তিনি দেখেন যে দ্রৌপদী সেখানে লক্ষ্মী দেবী রূপে স্বমহিমায় বিরাজ করছে। তারপর হচ্ছে সুভদ্রার কথা বলা হয়েছে। সুভদ্রা মহারানী রায় বসুদেবের কন্যা এবং শ্রীকৃষ্ণের ভগিনী। তিনি কেবল বসুদেবেরই প্রিয় কন্যা ছিলেন না, শ্রীকৃষ্ণ এবং বলরামেরও অত্যন্ত প্রিয় ভগিনী ছিলেন। পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরে তিনি তার দুই ভাইয়ের সঙ্গে একত্রে অধিষ্ঠিতা আছেন। সেই মন্দিরে আজও প্রতিদিন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে যান। সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের আগমন এবং পরে বৃন্দাবন বাসীদের সঙ্গে তার মিলনের স্মৃতি বহন করছে সেই মন্দিরটি। সেই সময় শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর মিলন এক অতি করুণ কাহিনী এবং শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে সর্বদা শ্রীকৃষ্ণের জন্য আকুল হয়ে থাকতেন। দ্বারকায় অবস্থানকালে অর্জুন সুভদ্রাকে মহিষী রূপে লাভের আকাঙ্ক্ষা করেন এবং তার সেই বাসনা তিনি শ্রীকৃষ্ণের কাছে ব্যক্ত করেন। শ্রীকৃষ্ণ জানতেন যে তার শ্রেষ্ঠ ভ্রাতা শ্রী বলদেব অন্যত্র সুভদ্রার বিবাহের আয়োজন করেছিলেন। বলদেবের সেই প্রচেষ্টার বিরুদ্ধাচরণ করার সাহস তার ছিল না বলে তিনি সুভদ্রাকে হরণ করার জন্য অর্জুনকে পরামর্শ দেন। বলদেব সুভদ্রার সাথে কার বিয়ে ঠিক করেছিল? দুর্যোধনের সঙ্গে। দুর্যোধন। তাই তারা যখন রৈবত পর্বতে এক প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন সেই সময় অর্জুন শ্রীকৃষ্ণের পরিকল্পনা অনুসারে সুভদ্রাকে হরণ করেন। শ্রী বলদেব অর্জুনের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তাকে সংহার করতে চেয়েছিলেন, কিন্তু অর্জুনকে ক্ষমা করার জন্য শ্রীকৃষ্ণ তার ভ্রাতাকে অনুনয় করেন। তখন যথাযথভাবে অর্জুনের সঙ্গে সুভদ্রার বিবাহ হয় এবং অভিমন্যু সুভদ্রার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। অভিমন্যুর অকাল মৃত্যুতে সুভদ্রা অত্যন্ত মর্মাহত হন, কিন্তু পরীক্ষিতের জন্ম হলে তিনি খুশি হন এবং সান্ত্বনা লাভ করেন। তো এই শ্লোকে শ্রীল প্রভুপাদ কুরু বংশের যে মহিয়সী নারীরা আছে তাদের কথা বলেছেন, যারা সকলেই কি বিদুরের আগমন উপলক্ষে মানে আসার পর সকলেই তারা সেখানে গিয়েছিলেন এবং মনে হলো যে তাদের চেতনা তারা ফিরে পেলেন বিদুরের উপস্থিতিতে। তারপরে 4 এবং 5 নম্বর শ্লোকে 5 এবং 6 নম্বর শ্লোকে বিদুরকে ফিরে পেয়ে হস্তিনাপুর বাসীদের যে প্রতিক্রিয়া কেমন হয়েছিল সেটা বলা হয়েছে। 5 নম্বর শ্লোকে, এই শ্লোকগুলোতে আসলে ব্যাখ্যা করার কিছু নেই তাই এমনি পড়ছি আমি। প্রতি যগ্মু প্রহর্ষেণ প্রাণং তন্নৈবাগতম অভিসঙ্গম বিধিবৎ পরিসংঘা বিবাদনৈ। অনুবাদ: যেন তাদের দেহে পুনরায় প্রাণ ফিরে এসেছে, এইভাবে পরম আকুলতার সঙ্গে তারা সকলে মহানন্দে তার কাছে ছুটে গিয়েছিলেন। তারা পরস্পর বিধিবৎ প্রণতি বিনিময় করেছিলেন এবং পরস্পরকে আলিঙ্গন করে অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন যে চেতনার অভাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু যখন চেতনা ফিরে আসে তখন দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়গুলি সক্রিয় হয়ে ওঠে এবং সমগ্র অস্তিত্ব তখন আনন্দময় হয়ে ওঠে। কৌরব পরিবারের সকলের কাছে বিদুর এতই প্রিয় ছিলেন যে রাজপ্রাসাদ থেকে তার দীর্ঘ অনুপস্থিতির ফলে তারা নিষ্ক্রিয়ের মতোই হয়ে গিয়েছিল। তারা সকলেই
গভীরভাবে বিদুরের বিরহ অনুভব করছিলেন এবং তাই রাজপ্রাসাদে তার প্রত্যাগমন সকলকেই উৎফুল্ল করে তুলেছিল। হ্যাঁ, তারপর আবার বিদুর যখন ছিল না তখন ভয়ানক যুদ্ধ হয়েছিল না, কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল এবং কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত কুরু বংশের ধ্বংস হয়েছিল। তো ওই অবস্থায় কেউ যখন এক পরিচিত লোক মানে যিনি পরিবারের খুব কাছে ছিলেন তার উপস্থিতিতে তাদের যেন মনে হলো তারা আবার কি চেতনা ফিরে পেয়েছেন। শ্লোক 6, মুমুচ প্রেম বাষ্পৈঘং বিরহোৎকণ্ঠ কাতরা রাজা তন্ময়ং চক্রে কৃতাসন পরিগ্রহম। উৎকণ্ঠা এবং দীর্ঘ বিচ্ছেদের ফলে তারা সকলে স্নেহের বশে কাঁদতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির তখন উপবেশনের আসন প্রদানের আয়োজন করলেন এবং অভ্যর্থনা জানালেন। তারা যে কিভাবে গ্রহণ করছে বিদুরকে সেটাই বর্ণনা করা হয়েছে। তং ভুক্তবন্তং বিশ্রান্ত মাসিনং সুখমাসনে প্রশয়াবনত রাজা প্রাহ তেষাং চ শৃণ্যতাম। বিপুল ভাবে ভোজন আনতে বিশ্রাম করে বিদুর আরামদায়ক একটি আসনে উপবেশন করলেন। তখন মহারাজ যুধিষ্ঠির স্বভাব সিদ্ধ বিনয় এবং নম্রতা সহকারে তার সঙ্গে কথা বলতে লাগলেন এবং উপস্থিত সকলে তা শুনতে লাগলেন। তাৎপর্য, মহারাজ যুধিষ্ঠির অভ্যর্থনাতেও দক্ষ ছিলেন, এমনকি তার পরিবারের লোকদের ক্ষেত্রেও। পরিবারের সকলেই বিদুরকে প্রণতি নিবেদন করে এবং আলিঙ্গন করে সাদর সব অভ্যর্থনা জানিয়েছিলেন। পরে স্নান এবং ভূরিভোজনের আয়োজন করা হয়েছিল এবং তারপর তার যথেষ্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বিশ্রামান্তে তাকে আরামদায়ক আসনে বসতে দেওয়া হলো এবং তখন মহারাজ পারিবারিক এবং অন্যান্য বিষয়ে তার সঙ্গে কথা বলা শুরু করলেন। প্রিয় বন্ধু এমনকি শত্রুকে অভ্যর্থনা জানাবার এটাই হলো যথার্থ নীতি। বলে না অতিথি ভগবান নারায়ণ, রাইট? সেভাবে তাকে মানে যে আসছে তাকে ওইভাবে অভ্যর্থনা করা হলো। ভারতীয় নীতিগত প্রথায় শত্রুও যদি গৃহে আসে তাকে এমন ভাবে অভ্যর্থনা করা উচিত যে তার মনে যেন কোন রকম উৎকণ্ঠা বা ভয় না থাকে। শত্রু সর্বদাই তার শত্রুর ভয়ে ভীত হয়ে থাকে, কিন্তু শত্রুকে যদি শত্রু তার গৃহে অভ্যর্থনা জানায় তাহলে তখন আর তার সেই ভাব থাকে না। অর্থাৎ কেউ যখন গৃহে আসে তখন তার সঙ্গে আত্মীয়ের মতো আচরণ করা উচিত। সুতরাং পরিবারের সকলের শুভাকাঙ্ক্ষী বিদুরের মতো আত্মীয়ের সম্পর্কে আর বিশেষ কি বলা যেতে পারে। এইভাবে যুধিষ্ঠির মহারাজ পরিবারের সকলের উপস্থিতিতে আলোচনা শুরু করলেন। তো এই শ্লোকটাই পড়ছি আমরা আজকের জন্য। শ্লোক 8, যুধিষ্ঠির উবাচা আপি স্মরথ ন যুষ্মত পক্ষচ্ছায়া সমেধিতান বিপদ গণদিশাগ্না মূর্ছিতা যৎ সমাত্রিকা। যুধিষ্ঠির বললেন, অপি যদি স্মরথ আপনার মনে থাকে ন আমাদের যুষ্মৎ আপনার কাছ থেকে পাখির ডানার মতো আমাদের প্রতি পক্ষপাতিত্ব ছায়া আশ্রয় সমেধিতার আপনি আমাদের পালন করেছিলেন বিপদ গণাত বিবিধ প্রকার বিপদ থেকে বিষ প্রয়োগে অগ্নিসংযোগ মোচিতা মুক্ত করেছিলেন যত আপনি যা করেছিলেন সহ মাতৃকা আমাদের মাতা। অনুবাদ, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পিতৃব্য, আপনার কি মনে আছে কিভাবে আপনি আমাদের জননী সহ সকলকে সর্বপ্রকার দুর্যোগ থেকে নিরন্তর রক্ষা করেছিলেন? পাখির ডানার মতো আপনার পক্ষপাত রূপ ছায়া বিষ প্রয়োগ এবং অগ্নিসংযোগ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছিল। এখানে যে বিদুর তাদেরকে কিভাবে রক্ষা করেছিল সেগুলো সে মনে করার চেষ্টা করছে। পাণ্ডুর অকাল মৃত্যুর ফলে তার নাবালক পুত্রগণ এবং বিধবা পত্নী পরিবারের প্রবীণ সদস্যদের বিশেষ করে ভীষ্মদেব এবং মহাত্মা বিদুরের
বিশেষ যত্নের পাত্র হয়েছিল। পাণ্ডবদের রাজনৈতিক মর্যাদার পরিপ্রেক্ষিতে বিদুর তাদের প্রতি অল্প বিস্তর পক্ষপাতিত্ব করতেন। ধৃতরাষ্ট্র যদিও মহারাজ পাণ্ডুর নাবালক পুত্রদের প্রতি সমভাবে যত্নশীল ছিলেন, তবুও পাণ্ডবদের নিশ্চিহ্ন করে দিয়ে ধৃতরাষ্ট্রের নিজ পুত্রদের রাজ্যের শাসক রূপে অধিষ্ঠিত করার উদ্যোগে লিপ্ত ষড়যন্ত্রকারী গোষ্ঠীর মধ্যে ধৃতরাষ্ট্র ছিল অন্যতম। এজন্য বলা হয় ধৃতরাষ্ট্র কি, যে সক্রিয় শত্রু না, নিষ্ক্রিয় শত্রু। মানেটা কি? মানে সে যে এই ষড়যন্ত্র গুলোকে করছে, সে কিন্তু করছে না, প্রত্যক্ষভাবে সে কিন্তু করছে না, কিন্তু যে ষড়যন্ত্র গুলো করা হচ্ছে তাদের বিরুদ্ধে, সেগুলাকে সে কি করছে? সাপোর্ট করছে। হ্যাঁ, তার মানে কি হলো? সক্রিয় না, তিনি নিজে করছে না, কিন্তু অন্যের ষড়যন্ত্র গুলোকে সে সাপোর্ট দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সে অন্যায়ই করছে না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, হ্যাঁ, একই রকমের ফল ভোগ করে আর কি। তো তারপর কি বললো, যে মহাত্মা বিদুর ধৃতরাষ্ট্র এবং তার সাঙ্গ পাঙ্গদের এই চক্রান্ত অনুধাবন করতে পেরেছিলেন, এবং তাই তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের বিশ্বস্ত সেবক হওয়া সত্ত্বেও তিনি ধৃতরাষ্ট্রের নিজ পুত্রদের স্বার্থে পরিকল্পিত তার রাজনৈতিক উচ্চাশা পছন্দ করেননি। তাই তিনি পাণ্ডবদের এবং তার বিধবা মাতাকে রক্ষা করার ব্যাপারে অত্যন্ত যত্নবান হয়েছিলেন। সেই সূত্রে বলতে গেলে ধৃতরাষ্ট্রের পুত্রদের চেয়ে তিনি পাণ্ডবদেরই পক্ষপাতিত্ব করতেন, যদিও তার সাধারণ দৃষ্টিতে তারা উভয়ই ছিল সমানভাবে স্নেহের পাত্র। তিনি উভয় পক্ষের ভ্রাতুষ্পুত্রদের প্রতি সমানভাবে স্নেহশীল ছিলেন। যেহেতু তিনি দুর্যোধনকে তার জ্ঞাতি ভ্রাতাদের প্রতি চক্রান্ত করার জন্য সব সময় তিরস্কার করতেন, ধৃতরাষ্ট্র তার পুত্রদের উৎসাহ প্রদান করতেন বলে বিদুর সর্বদাই তার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়া সত্ত্বেও তার সমালোচনা করতেন, এবং সেই সঙ্গে পাণ্ডবদেরও বিশেষভাবে রক্ষা করার জন্য সবসময় সতর্ক থাকতেন। রাজপ্রাসাদের রাজনীতির মধ্যে বিদুরের এই সমস্ত কার্যকলাপের জন্য তাকে পাণ্ডবদের প্রতি পক্ষপাতমূলক বলা হতো। আমি মনে হয় এখানে লাইন মিস করছি। আমি কি লাইন মিস করছি? কেউ কেউ পড়ে দিবেন? কোন লাইনটা মাতাজি? রাজপ্রাসাদের রাজনীতির মধ্যে বিদুরের এই সমস্ত কার্যকলাপের জন্য তাকে পাণ্ডবদের প্রতি পক্ষপাতমূলক বলে বিশেষভাবে সকলেই জানিত। এটুক? তারপরের লাইনটা কি? তারপরের লাইন দীর্ঘকাল আচ্ছা, ঠিক আছে। তীর্থ পর্যটনের, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, দীর্ঘকাল তীর্থ পর্যটনের উদ্দেশ্যে বিদুরের গৃহত্যাগ করার পূর্বের ইতিহাস মহারাজ যুধিষ্ঠির এখানে উল্লেখ করেছেন। মহারাজ যুধিষ্ঠির তাকে স্মরণ করিয়ে দিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে এক বিপুল পারিবারিক বিপর্যয়ের পরেও তার প্রাপ্তবয়স্ক ভ্রাতুষ্পুত্রদের প্রতি তিনি তেমনই করুণাময় এবং স্নেহপরায়ণ হয়েই ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে ধৃতরাষ্ট্র পরিকল্পনা করেছিলেন শান্তিপূর্ণভাবে তিনি তার ভ্রাতুষ্পুত্রদের বিনষ্ট করবেন। তাই তিনি বারপটটাকে অনেক বড় পুরোজনকে আদেশ দিয়েছিলেন। পুরোজনকে আদেশ দিয়েছিলেন। সরি, পুরোচনকে আদেশ দিয়েছিলেন বারণা বতে একটি গৃহ নির্মাণ করতে, এবং যখন সেই গৃহ নির্মাণ সম্পূর্ণ হলো তখন ধৃতরাষ্ট্র অভিলাষ করেন যে তার ভ্রাতার পরিবারবর্গ সেখানে কিছুদিন থাকবে। ঠিক আছে মাতাজি? পড়ুন, আপনি পড়ে যান। যখন পাণ্ডবেরা রাজ পরিবারের জন্য সমস্ত সদস্যদের উপস্থিতিতে সেখানে যাত্রা করেছিলেন, তখন বিদুর কৌশলে ধৃতরাষ্ট্রের দুরভিসন্ধির কথা জানিয়ে পাণ্ডবদের পরামর্শ দিয়ে দেন। এই ঘটনা মহাভারতে আদি পর্ব 114 বিশেষভাবে বর্ণিত হয়েছে। তিনি পরোক্ষভাবে তাদের ইঙ্গিত দিয়েছিলেন ইস্পাত বা অন্য কোনো জড় উপাদানে তৈরি না হলেও কোনো কোনো অস্ত্র শত্রু সংহারে অনেক বেশি তীক্ষ্ণ হতে পারে, এবং একথা যে জানে তার কখনো মৃত্যু হয় না। অর্থাৎ এইভাবে তিনি পাণ্ডবদের জানিয়ে দিলেন যে তাদের
বারণাবতে পাঠানো হচ্ছে তাদের বধ করবার জন্য, এবং যুধিষ্ঠিরকে সতর্ক করে দিলেন যে তারা যেন তাদের নতুন প্রাসাদ ভবনে খুব সাবধানে থাকেন। আগুনের ইঙ্গিত দিয়েও তিনি বলেছিলেন যে আগুন আত্মাকে ধ্বংস করতে পারে না, কিন্তু জড় দেহকে সংহার করতে পারে। কিন্তু যিনি আত্মাকে রক্ষা করতে পারেন তিনি জীবিত থাকেন। যুধিষ্ঠির মহারাজের সঙ্গে বিদুরের যেভাবে পরোক্ষ আলোচনা হচ্ছিল তা কুন্তী বুঝতে পারেননি, এবং মাতাজির ইন্টারনেটটা বোধহয় সমস্যা হচ্ছে। তাই তিনি যখন তার পুত্রকে সেই আলোচনার তাৎপর্য সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন জিজ্ঞাসা করেন তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে বিদুরের কথা থেকে বোঝা গেল যে তারা যে গৃহে বাস করতে যাচ্ছেন সেখানে আগুনের সম্ভাবনা রয়েছে। পরে বিদুর গোপনে পাণ্ডবদের কাছে এসেছিলেন এবং তাদের জানিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রে গৃহরক্ষী সেই গৃহে অগ্নি সংযোগ করতে চলেছে। এটাই ছিল ধৃতরাষ্ট্রের চক্রান্ত, যাতে পাণ্ডবরা একসঙ্গে তাদের মায়ের সাথে মারা যেতে পারে। তবে বিদুরের সতর্কতায় পাণ্ডবেরা মাটির তলায় এক সুড়ঙ্গের মধ্যে দিয়ে সেখান থেকে এমন ভাবে বেরিয়ে গিয়েছিলেন যে ধৃতরাষ্ট্র তাদের অভিপ্রস্থান সম্বন্ধে কিছুই জানতে পারেননি, এবং অগ্নি সংযোগের পরে কৌরবেরা পাণ্ডবদের মৃত্যু সম্বন্ধে এমনই নিশ্চিত হয়েছিল যে ধৃতরাষ্ট্র মহা উল্লাসে মৃত্যুর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করেছিলেন। আর শোক পালন পর্বে প্রাসাদের সমস্ত লোক শোকে মুহ্যমান হয়ে পড়েছিল, কিন্তু বিদুর তা হননি। তার জানা ছিল যে পাণ্ডবেরা অন্যত্র জীবিতই রয়েছেন। এই রকম বহু দুর্বিপাকের ঘটনা আছে, এবং প্রত্যেকটিতেই বিদুর একদিকে পাণ্ডবদের রক্ষা করেছিলেন আর অন্যদিকে তিনি তার ভ্রাতা ধৃতরাষ্ট্রকে এই ধরনের চক্রান্ত করা থেকে বিরত করতে চেষ্টা করেছিলেন। তাই পাখি যেমন তার পক্ষ ছায়ার দ্বারা তার ডিমগুলিকে আগলে রাখে, ঠিক বিদুর ঠিক তেমন ভাবেই সর্বদা পাণ্ডবদের প্রতি পক্ষপাত পূর্ণ হয়েই ছিলেন। ধন্যবাদ মাতাজি পড়ার জন্য। তো এই আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট উইকে এই শ্লোকের আলোচনাটা করব। আসলে শিল প্রভুপাদ তাৎপর্য পুরোটা বলে দিয়েছেন সুন্দরভাবে, গল্পের মাধ্যমে সবকিছু জানিয়ে দিয়েছেন। তারপরে যে পয়েন্ট গুলো আমরা আলোচনা করতে চেয়েছিলাম নেক্সট উইকে করব। ঠিক আছে, আজকে একটু দেরি হয়ে গেল, সরি। হরে কৃষ্ণ মাতাজি, অর্চনা মাতাজির কাছে ফোন করছিলাম, ওখানে কোনো বিদ্যুৎ নেই, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। ধন্যবাদ মাতাজি। তাহলে এই পর্যন্তই থাক আজকে, দেখা হবে নেক্সট উইকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। श्रील प्रभुपाद की जय, श्रीमद् भागवतम की जय, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल।